পুচকু বুনু, একেবারে কুদু বাচ্চা। তোমরা কেমন আছো? আজকে সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে। দাদা ওখানে কাটছে সব, আর মা ওখানে ঝোল ঝাড়ছে। কারণ এই তো 25শে ডিসেম্বর আমাদের বড়দিন বলে, তাই আমাদের সব ঘরটা ঝাড়ছে। একটা ঘর ঝেড়ে একটা ঘর ছাড়লাম। সিটিমিটা কোথায় মেরেছি? ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। দাদা দাদা আমি লাগিয়ে দিচ্ছি। আর ছেলে মেয়ে টিফিন খেয়ে দিলে আমি পরে খাবো। মানে ঝাড়তে ঝাড়তে ধুলো দেখো, হাত পাগুলো দেখো। রাস্তার ধারে ঘর, যার জন্য ধুলোয় পুরো পরিপূর্ণ হয়ে যায়। আর এই ওয়াইফাইটা চালাবি না বাবা? ওয়াইফাইটা চালিয়ে রাখো। শুভ দুপুর বন্ধুরা, এখনো স্নান করতে পারিনি। 12টা এখন বাজে, 12টা 10। তো ঘর বাড়ি সব মোছা হয়ে গিয়েছে, পরিষ্কার করা হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছি চারিদিকে সব পরিষ্কার করে মুছে নিয়েছি। আর অনেক কাপড় আছে, অনেক। তোমাদের দেখাচ্ছি পরে। কাপড়গুলো সব ভিজাবো এখন। প্রচুর কাপড়, কিছুটা কাচবো আর কিছুটা ভিজিয়ে রেখে দেবো। হবে না। আর ঝুল ধারতে যাতে না খিদে পেয়ে গিয়েছে। এরকম নিমকি, যেগুলো বাবার বাড়িতে গিয়ে এনেছিলাম, ওগুলো খাচ্ছে। ওদের পাঠালাম উপরে স্নান করতে। আমি বললাম তোরা ছাদে গিয়ে স্নান করে নে, ছাদের রোদটা আছে, আরাম লাগবে। মেয়েকে বললাম মাথা ঘষতে, কেন কদিন ওখানে ঠান্ডার মধ্যে মাথা ঘষতে পারিনি ভালো করে। আর এখানে অসুবিধা নেই, ছাদে গরম, দম নিতে পারছি না। সব ঝোল ঝেড়ে সিঁড়ি টিড়ি সব ঝেড়ে নিয়েছি। অর্ধেক কাপড় কেচে নিলাম, আবার ভিজাবো, আবার কাচবো। আর এক বড় বালতিতে করে ভিজিয়েছি, কেচে রাখছি, একবারে ছাদে গিয়ে মেলে দেবো। স্নান করে কাপড় মেলতে আসছিলাম। হ্যাঁ করতে গিয়ে চলো মাথায় তেল দাও। বুটকি ছাগল। বাবা কাপড়গুলো সব মেলে দিচ্ছে। আমি দেরি হলো বলে বাবা খাওয়া দাওয়া করে উপরে শুতে আসলো। আমাকে বললো যে আমি মেলে দিই। তার বাবা মেলে দিচ্ছে, মাথাটা মুছে যাবো, ছেলে মেয়েদের খেতে দেবো, মা আর আমি খাবো। সত্যি করে হাতের জলে স্নান করলে না শীত লাগে না, একবারে ডুব দেওয়া হয়ে যাবে। বাড়িতে স্নান করলে না, আমি গরম জলে করতে পারি না, ঠান্ডা জলে করেছি, খুব ঠান্ডা। আমি আর মা এখন খেতে বসেছি, খাই না, আর মেয়ে পরে খাবে। হ্যাঁ, আর এইদিকে মা খাচ্ছে, আর সব নিয়ে বসে পড়েছি। ছেলেও খাবার নিয়ে চলে গেল টিভির ঘরে। আর এখানে মা আর আমি খাবো, খেয়ে মাথা বসা করে একটু শোবো। ছেলে কিন্তু চিংড়ি মাছটা ভালো লাগছে বেশ। হ্যাঁ কি চলে আসলো, তুই হাতে জল দিচ্ছিস কেন? হাতে জল দিবি? বেরো ওখান থেকে, বেরো বেরো ওখান থেকে। হাত কেটেছে কি করে, কেটে ওই করছো? সারাদিন রান্না খাওয়া আর শোয়া, এর নামই সংসার। সত্যি তাও না, ছেলেরা তাও রেস্ট পায়, মেয়েরা পায় না। এই তুই চলে ছেলেরা মন হলে আমি কাজে যাবো না। হ্যাঁ আমার মনে হতো আমি কখন উঠবো, আমার ছেলেটা না খেয়ে যাবে, তাই ভাত নিয়ে যাবে না, রুটি খেতে চাই না। তারপরে আসি বিশাল সকাল উঠি, বাইরে ঝাড় দিয়ে এসে উনি তখন আর চা করতো না। তাই? হ্যাঁ, তুই বিশ্বাস করবি না, আমার রাগ উঠে যায়। তুই চা করতে পারে, তাহলে তুই খেয়ে রাখ, আমার তো হালকা হয়। তাই তো আমি বাইরে কাজ করে ভাত বসিয়ে দিতাম, দিন ঘরটা ঝাড় দিতাম, রাত্রে বাথরুম মেজে রাখতাম। তারপরে আবার মেয়েকে রুটি করে দিয়ে নিজের ওকে আগে খেতে দিয়ে তারপর বিছনা টিছনা তুলে তারপর সবজি বের করে রাখতাম। দুটো তরকারি তো খাবে না, তিনটি করে দরকার। আবার একটাও তরকারি খাবে না। একদিন বেগুন ভাজি দিলাম, একদিন বেগুন পুড়ি দিলাম, একদিন পটল পুড়ি দিলাম। ওই যে পুরো আপনি পটল, তিনটি পটল পুড়ি যে
কিছু খাওয়া পড়া খাইছি সবকিছু মানুষের মনে নিয়ে তাই স্বামী স্ত্রী এমন একটা জিনিস। আমার বাবাকে আমি দেখেছি তো মার প্রতি এত মায়া ছিল মানে বলতো এই তোর জন্য আছে তো তুই তো সবাইকে তোর দিয়ে আসবি তরকারি এটা আমার কাছ থেকে একটু নেই আমি কবরস্থানে গিয়ে আমি বলছি শোনো একটু সাধারণকে একটু সহজ বুদ্ধি দিতে তো আর নমি হাসছি আর বলছি তুই তো একটু কোনো কাজ ঠিকঠাক করতে পারিস উপর থেকে দেখতে পাচ্ছিস ও সাধন আমার খুব ভালোবাসতো মা খুব ভালোবাসতো যখন বলে ভাতটা কখন খাবি ভাতটা কখন খাবি এখন বিকালবেলায় মেয়ের চুলগুলো এখন বেঁধে দেবো কেন না বাঁধলে না চুলে এত গিট হয়ে যায় ওর হাঁচড় পারি না আরও মাথাটা ঘষে নিয়ে চাই একা গায়ে কেন আমার কাজের জন্য অনেক দেরি হয়েছে আর দুটো করে বেঁধে দিচ্ছি দুটো করে শিং আমার মায়ের মাথাটা ঘষেছে চুলগুলো গ্লেজ দিচ্ছি আর চুলগুলো কতটা বড় বড় হয়েছে দেখো এই দেখো অনেকটা বড় বড় হয়েছে আর যত সাজুগুজু কিনে এনেছে দিদিবাড়ির ওখান থেকে সাজুগুজু নিয়ে বসেছে এখন সাজবে দেখো আর ক্লিপ দেবে এখন নতুন ক্লিপ এনেছে এটাও দেখাচ্ছি ক্লিপটা এই দেখো কত করে নিয়েছে 5 টাকা করে 10 টাকা না দুটো ক্লিপে 10 টাকা কত সুন্দর লাগছে দেখো এখানে হলে 20 টাকা নিত এখন আমার ফুলটুসির মাথায় দিয়ে দেবো ক্লিপটা ফুলটুসি এখন মাথায় দেবে বলছে দেখো ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে